অলরাইট, ওয়েলকাম অল অফ ইউ। আই থিঙ্ক আই এম অলরেডি লাইভ। আমি 8:30 থেকে এটা শুরু করতে যাচ্ছিলাম, বাট সাডেনলি আই গট এ কল, তো যেখানে একজন আমায় জিজ্ঞেস করে কিছু ইস্যুজ এর কথা বলছিলাম। সেটা বলতে গিয়ে আমি আরো কয়েকটা প্রবলেম ফেস করলাম, সো যেটা নিয়ে আমি বলবো ভাবছিলাম। এটা খুব ইমপ্রম্পটু হয়, মানে দ্য ওয়ে উই ডু ইট ইজ ইমপ্রম্পটু। যেটা মাথায় আসছে, ফিলোসফিক্যাল যে থটস গুলো আসছে, এটা সৎসঙ্গ টাইপের আর কি। বা সৎসঙ্গ, ইউ ক্যান সে ইট অ্যাজ আ সৎসঙ্গ। তো যখন যেটা মাথায় এলো, যেরকম ভাবে আসছে, সেটা নিয়ে আমরা ডিসকাশন করতে শুরু করলাম। ইটস অ্যাবাউট লাইফ, ইটস অ্যাবাউট হাউ টু go through life, and who am I to talk about that? You should find it out yourself. What I can do is I can show you some paths which I have taken, some great people have taken, cosmic realization এর কিছু ways I can tell you about. Then you have to figure out your own path. What I can do is I can act as a catalyst. So through these talks, whenever you are in constant turmoil, or in an abusive relationship, or a very grim situation in your life, then you can find a place where you can go and you can listen to it. Maybe in the next few videos we will upload videos. They might not be live sessions, but live session is like a different energy ache, because in the morning if you want to join you can join, but এই যে সাথে যে একসাথে হচ্ছে when you watch it, তো সেটার মধ্যে একটা অন্যরকম ফিলিং আছে। ভিডিওতে সবসময় সেই ফিলিংটা আসে না যদি আমি আপলোড করি। বাট এনিওয়েজ, লেটস নট talk about that. Let's talk about how we can heal ourselves. So happiness can be our end goal, bliss can be our end goal, বাট সবসময় যে আমরা হ্যাপিনেসেই থাকবো এরকম কিন্তু জীবনে হয় না। কেউ বলে উত্তর চড়াও, কেউ বলে উত্তরণ অবতরণ, কেউ বলে ওপর নিচে, এই যে ঢালটা আছে ওপর নিচে যাচ্ছে। সো দ্যাটস এ পার্ট অফ লাইফ। তো সবসময় আমরা ব্লিসফুল একটা সিচুয়েশনে থাকছি না, সবসময় আমরা হ্যাপিনেসের মধ্যে থাকছি না, বাট উই আর ট্রাইং টু অ্যাচিভ দ্যাট ব্লিস অর হ্যাপিনেস। কেউ কেউ সেটাও অ্যাচিভ করে ফেলেছেন, যে যে কোনো সিচুয়েশনের মধ্যেই তার একটা ব্যালেন্সড সিচুয়েশন থাকছে, হোমিওস্টেসিস থাকছে, বা স্থিতপ্রজ্ঞ হয়ে তিনি নির্বিকার রয়েছেন। এই যে এত টার্মোয়েলস হয়েছে, এত কিছু ওয়েভস অফ স্ট্রাগলস আসছে, হার্ডলস আসছে, তিনি সেখানে নির্বিকার রয়েছেন। সেটা অ্যাচিভ করতে অনেকটা টাইম লাগে, এবং নির্বিকার রয়ে কিন্তু তিনি প্যাসিভ হয়ে বসে নাই। তিনি কিন্তু অবজার্ভ করছেন সিচুয়েশন গুলো কিভাবে হচ্ছে, সেটা থেকে তিনি লার্ন করছেন, অ্যান্ড হাউ টু টেক বেটার ডিসিশনস, কিভাবে তিনি তার নেক্সট স্টেপটাকে আরো এফিসিয়েন্টলি নেবেন। এই সব কিছু জিনিস চলছে, এই সব কিছু যে প্রসিডিওরটা কিন্তু চলছে, বাট হি অর শি ইজ নট রিয়াক্টিং টু ইট আননেসেসারিলি। দ্যাট ক্যান বি আ ওয়েস্টেজ অফ এনার্জি। সো মার্শাল আর্টে যখন আমরা মার্শাল আর্ট প্র্যাকটিস করি, আই উইল ডু আ সেশন অন মার্শাল আর্টস অলসো, where I will talk about different kinds of martial arts: Chinese martial arts, Japanese martial arts, Indian martial arts. We will do a session on that, or maybe multiple session on that. But একটা কথা বলা হয় মার্শাল আর্টে, when you are facing an opponent বা facing an enemy, either you can block or you can step away. If you can step away, that is a better option, because you don't have to invest your energy in that irrelevant investment. Rather, if you block away, you don't have to invest that energy or time. Rather, you can objectively watch the entire situation and learn from it. But if you block, you're reacting, you're wasting your energy, your time. If the opponent is not good enough, or it is just irrelevant, here he or she is trying to poke, or trying to get a reaction out of you for unnecessary reasons, for own gratifications, then you don't need to do that. So when not to do that and when to do that, that comes from wisdom, experience, wisdom, whatever you say, knowledge, pure bliss. তো যখন আমার অপোনেন্ট যে সামনে আরেকজন যে আছে, সেই যখন জোর করে চাইছে যে আমি রিয়্যাক্ট করি আননেসেসারিলি, যখনই আমি রিয়্যাক্ট করছি আননেসেসারিলি, তার মানে আমি কিন্তু আমার এনার্জিটাকে চ্যানেলাইজ করছি না। যেই আমি রিয়্যাক্ট করে যাচ্ছি, আই এম নট ইন কন্ট্রোল, তখন এক্সটার্নাল যে সিচুয়েশনটা হচ্ছে, দ্যাট ইজ টেকিং আ হোল্ড অফ মি, দ্যাট ইজ কন্ট্রোলিং মি, অ্যান্ড আই এম জাস্ট রিয়্যাক্টিং টু ইট. Rather, I can take the locus of control within myself, and I can
actually decide whether to react or not. যদি আমি ভিক্টর ফ্র্যাঙ্কেলের ম্যান সার্চ অফ মিনিং পড়ি, হি ইজ টকিং অ্যাবাউট লোগোথেরাপি। তখন তিনি বলছিলেন যে যখন আমার উপরে একটা অত্যাচার হচ্ছে বা স্টিমুলাস যদি একটা দেওয়া হয়, তার একটা রেসপন্স হবে। অনেকটা সিমিলার ব্যাপার, যার জন্য আমি রিলেট করে বলছি এখানে। তো স্টিমুলাস একটা হচ্ছে, তার একটা রেসপন্স হবে। In between these two, there is a place where we can choose whether to react or not. That takes time, that takes experience, that takes wisdom. তাহলে একটা এক্সটার্নাল কোনো স্টিমুলাস এলো, সেটা হতে পারে কেউ আমায় এজিটেট করার চেষ্টা করলো, কেউ আমায় একটু টার্ময়েল দেওয়ার চেষ্টা করলো, কেউ আমায় একটা গালি দিল, কেউ আমায় একটা বাজে কথা কিছু বললো, একটা নোংরা ছুড়ে দিল, হোয়াট এভার ইট ইজ। Either I can react in a very negative way, which is in a way I am scattering my energy, I am wasting my energy, time, whatever it is. My resources, in a way, my assets. Because my time and energy, এগুলো হচ্ছে আমার অ্যাসেট। সেটাকে যখন আমি ওয়েস্ট করছি বিকজ অফ সাম এক্সটার্নাল স্টিমুলাস, then I am not choosing properly. Rather, I can decide whether to choose to react or not. সেই মাঝখানের যে জায়গাটা, then I am not giving power to that external situation. I am the person who is in control. I am taking responsibility. I am responsible for what I am. That is a place of power. সেই জায়গাটা থেকে যখন আমরা ডিসিশনটা নিচ্ছি, তখন দ্যাট ইজ আ ভেরি পাওয়ারফুল ডিসিশন। অনেকে এটাকে পার্সোনাল পাওয়ার বলছেন, অনেকে এটা অন্যরকম ভাবে বলছেন, বাট দ্যাট ইজ আ প্লেস অফ পাওয়ার। সেখান থেকে আমরা অনেক বেটার ডিসিশন নিতে পারি। বিকজ এই যে ওয়ারি, এটা অনেক সময় ক্রিয়েটিভিটিকে নষ্ট করে ফেলে। তাই ওয়ারির থেকে যখন আমরা একটু সাইলেন্সের দিকে টেন করছি, একটু ব্যালেন্সড ওয়েতে স্থিতপ্রজ্ঞ হয়ে যাচ্ছি, বা একটু হোমিওস্ট্যাসিসের মধ্যে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমরা অনেকটা দেখতে পারি, ক্রিয়েটিভলি একটা সলিউশনের পৌঁছাতে পারি, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং করতে পারি, ডিফারেন্ট ওয়েজ দেখতে পারি, যেটা আমি বলছিলাম ল্যাটারাল থিঙ্কিং দেখতে পারি। Then I am not reacting. Sometimes I am proactively taking that decision. I am proactively making that choice so that I am preventing those situations also. So when to be proactive, when to be reactive, completely depending on us, depending on the situation, depending on our management style, leadership style, whatever it is. বাট প্রত্যেকটারই একটা গুরুত্ব আছে। কখনো প্রোঅ্যাক্টিভ হতে হয়, কখনো রিঅ্যাক্টিভ হতে হয়, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সেখান থেকে আমরা সিচুয়েশন আর লিডারশিপ নিয়ে কথা বলেছি, বাট কনটেক্সটটাকে বোঝাটা খুব দরকার, সিচুয়েশনটাকে বোঝাটা খুব দরকার। সব সিচুয়েশন, সব পিপল, বাট সবকিছু এক ধরনের হয় না। কখন আমি কিভাবে সেটাতে রিঅ্যাক্ট করব, কতটা রিঅ্যাক্ট করব, দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। অ্যান্ড ইন ইন্ডিয়া, আমরা এর থেকে, যদি আমি উপনিষদ পড়ি বা বেদাস পড়ি, এর থেকে আরো উপরে আমরা অনেক কথা বলেছি। বিকজ দ্য মোর উই আর কামিং ক্লোজার টু আওয়ার সেলস, এই যে আত্মান অ্যান্ড ব্রাহ্মণের থেকে যখন আমরা আরো কাছে চলে আসছি, তখন এই যে ছোটখাটো ট্রিভিয়াল ইস্যুতে রিয়্যাক্ট করা, এগুলো খুব ন্যাচারালি চলে আসে, এবং একটা ইউনিয়ন চলে আসছে আমার নেচারের সাথে। আজকে ফর এক্সাম্পল, ইউ রিয়েলাইজ দ্যাট কেউ আমাকে একটা গালি দিল, বুদ্ধ এই কথা বলেছে, এবং যে কোনো ওয়াইজ লোকজন এটা বলবে। And I have realized it myself also, and many of you have. I know that it is supposed to happen if you are related, if you are connected to that cosmic harmony or cosmic truth. কেউ আমাকে একটা গালি দিল বা কিছু একটা নোংরা কিছু দিল, now it's up to me whether I accept it or not. যদি আমি অ্যাকসেপ্ট না করি, তাহলে সেটা কি হবে, তাহলে তার কাছেই থেকে যাবে, তাহলে সে হয়তো সেটাকে রাখতে পারছে না, নিজের কাছে নিতে পারছে না, হি অর শি ইজ থ্রোয়িং ইট টু আ পারসন। প্রেফারেবলি তারা যতটা ডিস্টর্টেড বা একটু সাইকোটিক বিহেভিয়ার থাকে, বা যদি নিজের সাথে নিজে একটু কানেক্টেড না হয়, নিজের সাথে নিজের কানেকশনটা খুব বড় ব্যাপার, সেখানে যদি একটা ডাইকোটমি থাকে, কনফ্লিক্ট থাকে, তাহলে তারা কি করে, চেষ্টা করে যে যতটা রিয়েলাইজড ইন্ডিভিজুয়াল, যতটা একটু স্থিতপ্রজ্ঞ মানুষ, যে একটু ব্যালেন্সড ইন্ডিভিজুয়াল, যে একটু স্পিরিচুয়ালিটির পথে যাচ্ছে, তাকে যাতে বেশি করে অ্যাটাকটা করা যায়, অ্যাফেক্টটা করা যায়। অনেক সময় এটা শিট টেস্টের একটা পার্ট হয়। শিট টেস্ট মানে হচ্ছে ওই ফ্রেমটাকে যদি একটু নড়িয়ে দিতে পারে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন এগুলো অনেকটা ডিসকভার করেছে, তাহলে ফ্রেমটা যদি একটু নড়িয়ে দিতে পারে, তাহলে খুশি হয় আর কি। কতটা অ্যাকচুয়াল, মানে বাইরের থেকে বাহ্যিক ওয়েতে যেভাবে স্ট্রেংথটা দেখাচ্ছে বা পাওয়ার দেখাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ভেতরে কতটা আছে সেটা জানার জন্য সেটার একটা টেস্ট।
এক একজন এক এক রকম ভাবে করে, জেন্ডার ওয়াইজ এক এক রকম ভাবে হয়। জেন্ডার ওয়াইজ বলতে গেলে জেন্ডার তো আমি বলবো না, দ্যাটস আ ভেরি শ্যালো ওয়ে টু পুট ইট। ম্যাসকুলিনিটি, ফেমিনিনিটি, এনার্জি ওয়াইজ সেই টেস্টগুলো বিভিন্ন রকম হয়। অনেক ক্ষেত্রে কনসিয়াস হচ্ছে, অনেক ক্ষেত্রে সাবকনসিয়াস হচ্ছে। বাট আলটিমেটলি আমরা কি দেখতে চাইছি? আলটিমেটলি আমরা দেখতে যেটা চাইছি, যে মানুষটাকে আমরা ভালোবাসি বা সম্মান করি বা যে মানুষটার কাছে থাকতে চাইছি, তাকে আমি সোজাভাবে বলতে পারছি না, বা তাকে টেস্ট করছি, হয়তো সোজাভাবে দেখতে পাচ্ছি না, অবজার্ভ করতে পারছি না, যার জন্য আমার কিছু টেস্টের দরকার হচ্ছে, যেটা দিয়ে আমি দেখছি যে সেটা অ্যাকচুয়ালি সে এরকম কিনা, নাকি একটা প্রিটেন্স মেনটেন করে আছে। আমরা করেই থাকি, এটা সোসাইটিতে অনেকেই করে থাকে। সো দ্যাট ইজ এ পার্ট অফ ইউর গেম প্লেইং। সোসাইটাল যে গেমস গুলো আমরা প্লে করি তার একটা পার্ট হচ্ছে এটা। বাট স্পিরিচুয়ালিটির এখানে ভূমিকাটা কি? দ্য মোর স্পিরিচুয়াল ইউ বিকাম, এই স্পিরিচুয়ালিটির পথে বা রিয়েলাইজেশনের পথে, the higher you go, you tend to play these games less and less. It doesn't matter to you. কেউ একটা কিছু করলো, ছুড়ে দিল নোংরা, গালি দিল, অ্যাফেক্ট করার চেষ্টা করলো, you have options, many options you have, and that is the least preferable options, because you are not even thinking about that to react. Rather, you can enjoy nature, you can enjoy the birds, you can enjoy the trees, you can enjoy the path you are walking on. You can go to a forest and you can enjoy the scenario, entire nature. Naturopathy hote pare, reflexology hote pare. There are so many ways to heal yourself. But you are pursuing that happiness and bliss. সো ওই যে আমি রিয়্যাক্ট করছি, তাকে আমাকে একটা কিছু দেখাতে হবে, ইগোর লড়াই, গেম প্লেয়িং, এগুলো নিয়ে আমি আর ভাবছি না, বিকজ আই এম বিয়ন্ড দ্যাট। I have achieved a place which is much higher than this. সেখানে যখন সোসাইটিতে আমাকে একটা রোল প্লে করতে হচ্ছে, বা প্রফেশনাল একটা ফিল্ডে বা সোশ্যাল একটা সিচুয়েশনে যখন আমাকে একটা রোল প্লে করতে হচ্ছে, তখন হয়তো আমি স্ট্র্যাটেজিক্যালি বা ম্যানেজমেন্টের একটা ওয়ে হিসাবে বা লিডারশিপ একটা স্টাইল হিসাবে আমি আমার এনার্জিটাকে চ্যানেলাইজ করে আই এম প্লেইং উইথ দ্যাট গেম, দ্যাট ইজ অলসো বিকামিং লাইক মার্শাল আর্টস, যেটা আমি বললাম একটু আগে। দেন আই এম চুজিং whether I have to block or I have to take a next reactive step to block that, or self defense, or to do something else, so to attack or defense, whatever it is, or dance, if we talk it as a dance, aro smoothly jodi ami kori, সেই ম্যাসকুলিনিটি আর ফেমিনিটির একটা প্লে হচ্ছে, ডান্সের একটা প্লে হচ্ছে। তাহলে সেইভাবে যখন আমি দেখছি, তখন দ্যাট এক্সটার্নাল সিচুয়েশন ইজ টেকিং আ হোল্ড অফ মি, ওটার কোনো পাওয়ার নেই। আই এম এনজয়িং ইট অ্যাজ আ মার্শাল আর্ট, আই এম এনজয়িং ইট অ্যাজ আ ডান্স, যেটা আমার ইন্ডিয়ান কালচারে আগে ছিল। এই হঠাৎ করে রেগে গেলাম, কিছু কিছু লোকজন রেগে গেছেন, অনেক সময় যারা মুনি ঋষি হয়েছে তারাও রেগে গেছেন, উইচ ইজ হতেই পারে, হিউম্যান টেন্ডেন্সিস, বেসিক হিউম্যান টেন্ডেন্সিস। বাট দ্য মোর ইউ হ্যাভ বিন ক্লোজার টু ইয়োর own self বা spirituality, then you don't have to prove what you really are. You are quite sorted within yourself and with yourself who you really are. তখন আমাদের আর কাউকে গিয়ে দেখাতে হচ্ছে না যে ওইটাই আমি রিয়্যাক্ট করলে হয়তো আমার রোলটাকে এইভাবে আমি প্রজেক্ট করব, ওইটাকে এভাবে রিয়্যাক্ট করলে হয়তো আমি দেখাবো যে আমি অ্যাকচুয়ালি ওটা না এটা। এই যে ওটা না এটা যে দেখাতে হবে, এইটুকুনিরও নেসেসিটি আমি প্রয়োজন অনুভব করছি না, বিকজ আমি জানি আমি কি, আমাকে আর কারোর কাছে দেখাতে হবে না সেটা। যতই সে প্রভোগ করুক, যেই হোক না কেন সে, তার কাছে আমার কোনো দেখানোর দরকারই নেই, বিকজ আমি জানি আমার নিজের কাছে আমি কি, এবং সেটা দুটো জায়গা থেকে আসতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটায় অনেকে ভুল করে। সো লেট মি টেল দিস সিচুয়েশনস, দিস টু সিচুয়েশনস। সামটাইমস এই যে কাপটা আছে না, এটার মেটেরিয়ালটা এরকম, উই ক্যান জাস্ট টাচ অ্যান্ড উই ক্যান ফিল দ্য এসেন্স অফ দ্য কাপ, দ্য মেটেরিয়াল উইথ হুইচ ইট ইজ বিল্ট। সেটারও একটা পার্ট থাকে। এই যে টাচটা আমি করছি, কিনো থেরাপি যদি আমি বলি সেরকম ভাবে, এখানে এই টাচটার মধ্যে দিয়ে আমরা এই মেটেরিয়ালটাকে স্পর্শ করছি, এর ভাইব্রেশনটাকে বুঝতে পারছি। উই হ্যাভ সো মেনি অপশনস। সামবডি ইজ থ্রোয়িং something at us, we can just enjoy the cup, enjoy the material. We are having happiness, we are enjoying happiness, we are having a lot of bliss. We don't need to react, we are enjoying ourselves. They cannot see our happiness or bliss, that's their problem, not our problem. এটা পৌঁছাতে একটু টাইম লাগে। বাট যেটা আমি বলছিলাম যে এই যে
রিয়াকশন, নন রিয়াকশন, কেউ একটা কিছু করলো, সেটা আমি কখন কি করব। তো মার্শাল আর্ট হচ্ছে ডান্স বললাম, ইন্ডিয়াতে যেটা ছিল সেটা বললাম। সেখান থেকে যে রিয়াকশনটা যখন চলে এলো, দ্যাট ইজ আ লট অফ এনার্জি ওয়েস্ট। রাদার ইউ লাইক channelize that energy in a much more creative manner. If you have a solid purpose in life, at least you have a purpose that you want to be happy, you want to achieve bliss, you want to take that path, an exploration which is taking you to that path of bliss or happiness, then you will find a lot of ways to make yourself happy. তো এখানে যেটা প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে হ্যাপিনেস গুলোকে থেকে আমরা দূরে সরে যাই? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। যখনই আমরা নিজের সাথে নিজে, এই যে বললাম যে নিজের সাথে নিজে যখন আমি অ্যাকচুয়ালি কানেকশনটা আমার হচ্ছে না, তখন অনেক সময় লোকের সাথেও আমার কানেকশনটা হয় না। এবং কিছু লোকের উদ্দেশ্য থাকে যাতে নিজের সাথে নিজের কানেকশনটা না হয়, যাতে তারা সেটাকে এক্সপ্লয়েট করতে পারে, টার্মোয়েলটা করতে পারে। বাট দেন অলসো উই আর গিভিং দেম পাওয়ার টু ইউজ আস ইন আ ডিফারেন্ট সিনারিও উইচ উই ডোন্ট ওয়ান্ট টু বি ইন। পরে হয়তো আমরা রিয়েলাইজ করলাম, বাট একই মিস্টেক যদি বারবার হতে থাকে তাহলে দ্যাটস আ প্রবলেম। তাহলে আমি কোথাও না কোথাও নিজেকে বিট্রে করছি, নিজে শিখছি না বা নিজের কাছে আসছি না। রাদার উই আর ট্রাইং টু ফাইন্ড অ্যান এক্সকিউজ অর ব্লেম গেম, ব্লেম শিফটিং, এক্সকিউজ ফাইন্ডিং, এটাই হয়ে যাচ্ছে। বিকজ উই আর নট লার্নিং, উই আর নট অ্যাচিভিং দ্য হ্যাপিনেস অর ব্লিস। দ্য মোমেন্ট উই আর ফাইন্ডিং দ্যাট এক্সকিউজ, উই আর ডিপ্রাইভিং আওয়ারসেলভস ফ্রম দ্যাট হ্যাপিনেস। Whether you find that happiness, you have a lot of options. You don't have to react. You don't have to prove anything to anyone. You are complete by yourself. Then people can come into your life and they can make it better. But যখনই আমরা নিডি হয়ে যাই, আমাদের মনে হয় যে এই মানুষটাই আমার জীবনে দরকার, এই জিনিসটাই আমার জীবনে দরকার, না হলে আমার জীবনটা ইনকমপ্লিট। এরকম আমাদের যখন মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ম্যাসকুলিনিটি ফেমিনিটি বা একটা কোহেরেন্স হচ্ছে, একটা একসাথে মিলে হয়তো একটা অন্য পর্যায়ে আমরা গেলাম। বাট যখন আমরা নিডি হয়ে যাচ্ছি, ডেসপারেট হয়ে যাচ্ছি, তখন দ্যাট ইজ ভেরি রিপেলিং, বিকজ দ্যাটস আ ভেরি নেগেটিভ ইমোশন। আমরা নিজের মধ্যেও নিজে সেটাকে একটা ডার্থ ফিল করছি, ভয়েড ফিল করছি, সেটাকে আমরা চেষ্টা করছি বাইরের কেউ এসে যাতে আমাদের ফিল করার চেষ্টা করে। ইমোশনালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, সোশ্যালি হতে পারে, স্পিরিচুয়ালি হতে পারে। কন্টিনিউয়াসলি উই আর লুকিং আউটওয়ার্ডস। একটা টাইমে কি হয়, যেহেতু আমার মধ্যে কন্টিনিউয়াস এই যে গ্যাপটা রয়ে যাচ্ছে, অ্যান্ড আই এম নট ট্রাইং টু অ্যাচিভ দ্যাট ব্লিস অর হ্যাপিনেস, যেই আমার সংস্পর্শে আসুক না কেন, আমি চেষ্টা করছি সেই গ্যাপটা যাতে মেনটেন হয়। একটা কন্টিনিউয়াস কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে রিলেশনশিপের মধ্যে, যে আমাদের সাথে থাকছে সে সাফার করছে, হয়তো ভালোবাসাকে আশ্রয় করে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, হয়তো ভালোবাসাটাই স্পিরিচুয়ালিটির মধ্যে একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে, যেটা কোনোদিন রিয়েল ভালোবাসা হয় না। রিয়েল ভালোবাসা কোনোদিন স্পিরিচুয়ালিটির মধ্যে ব্যারিয়ার হয় না। যখন আমরা ওই ব্লেম শিফটিং, এক্সকিউজের মধ্যে ঘিরে ভালোবাসাটাকে রাখছি, তখন সেটা একটা স্পিরিচুয়ালিটির পথে ব্যারিয়ার হয়ে যায়। আমরা একটা এক্সকিউজ দেবো, লোককে গিয়ে বলবো, সোসাইটিকে গিয়ে বলবো যে আমরা ভালোবেসেছি বলে এটা হচ্ছে ওটা হচ্ছে। আলটিমেটলি কাকে বিট্রে করছি আমরা? যদি আমরা ভালোবাসি নিজেকে, তাহলে আমি চাইবো যে নিজে আমি খুশি থাকি। ফর এক্সাম্পল, এই যে ডিফারেন্ট ইস্যুস গুলো বলছিলাম, সেটা দিয়ে আরেকটু ঘুরে আসি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বাউন্ডারিজ, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল বাউন্ডারিজ আমি একসাথে রাখতে পারছি না। সেটা কার ফল্ট? আমার ফল্ট। সেটা যদি আমি একটু সর্টেড হয়ে যাই জীবনে, তাহলে আমার পার্সোনাল লাইফের ইস্যুসগুলো আমি ডিল করতে পারছি, প্রফেশনাল লাইফের ইস্যুসগুলো আমি ডিল করতে পারছি। যেখানে লাইন, একটা ব্যারিয়ার মেনটেন করার দরকার আমি করছি, যেখানে দরকার নেই আমি করছি। বাট হোয়াট এভার হ্যাপেন্স, আই ক্যান টেক রেসপন্সিবিলিটি অফ দ্যাট সিচুয়েশন। সেটা তখনই হয় যখন আই এম ভেরি সর্টেড উইথ মাই সেলফ, বা অ্যাটলিস্ট ক্লোজ টুয়ার্ডস মাই সেলফ, so that the problem is not taking hold of me, be it in personal situation, be it in a social situation, be it in a professional situation. সেইখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনটা আমাদের কি শেখাচ্ছে, সেটা আমি বারবার ইন্ডিয়ান ট্র্যাডিশন বলবো না, বিকজ যেটা আমাদের উপনিষদে, যেটা কসমিক নলেজগুলো যেটা লেখা আছে, বা বেদাসে, উপনিষদে, বিশেষ করে উপনিষদে আরো বেটার লেখা আছে এই এই ধরনের ব্যাপারগুলো, যে যত আমরা এটা রিয়েলাইজ করতে পারছি, নিজের মানে নিজেকে যতটা রিয়েলাইজ করতে পারছি, এবং এই যে ইউনিয়নটা, কসমিক ইউনিয়নটা রিয়েলাইজ করতে পারছি,
তত কি হয়, কনফ্লিক্টের থেকে আমরা রেজলিউশনের দিকে টেনটা বেশি করি। কনফ্লিক্ট আসছে, বাট কনফ্লিক্টটা আমাদের ব্যতিব্যস্ত করছে না, বা আমরা কনফ্লিক্টে রিয়াক্ট করছি না, রাদার সলিউশনটা আমরা এমনি হাসতে হাসতে পেয়ে যাচ্ছি। এটাও অনেকে বদার্ড হয়ে যায় যে এই এত সহজে সাবলীল ভাবে কি করে একটা সলিউশন বলছে বা সলিউশন পেয়ে যাচ্ছে, বিকজ তার পিছনে যে এই যে কনফ্লিক্টটা আমরা দেখছি বা সলিউশনটা পাচ্ছে কি পাচ্ছে না, ওয়ারি হচ্ছে কিনা, অ্যাংজাইটি হচ্ছে কিনা, এই যা কিছু দেখছি সেটা হচ্ছে একটা টিপ অফ দ্য আইসবার্গ, একদম উপরের লেভেলে রয়েছে। তার নিচে যে এত বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে সেলফ রিয়েলাইজেশন আছে, বলতে পারি কসমিক রিয়েলাইজেশন আছে, হোয়াট এভার ইট ইজ, সেই ব্যাপারটা সবসময় লোকের চোখে পড়ে না। যারা সেই পথে গেছে, যারা সেই রিয়েলাইজেশনের জন্য নিজেরা চেষ্টা করেছে, দে ক্যান রিলেট টু ইট। বাট যারা একদমই তার থেকে দূরে থেকেছে, তাদের কাছে যতই ওয়ার্ডস ইউজ করে বলা হয় বা ভার্বালি কমিউনিকেট করা হয়, তাদের কাছে সেটা একটু অবুঝ লাগবে, কেন তারা সেটাকে একটুও ফিল করেনি লাইফে, সেই ডেডিকেশনটা দেয়নি, সেই ভেতরের জন্য যে ইন্ট্রোস্পেকশনের একটা জার্নি করতে হয়, সেটা একটুও যখন দেয়নি, তাকে আপনি যতই ভাষায় সেটার বিবরণ দিন না কেন, সে বুঝতে পারবে না। আর যদি সে অনেকটা গিয়ে থাকে, তাহলে তো ভাষার কোনো দরকারই নেই। যদি অ্যাটলিস্ট মাঝপথে বা একটুও যদি ডেডিকেটেডলি গিয়ে থাকে, তাহলে অনেক সময় ভাষার দরকারই হয় না। আমার সামনে সে বসে আছে, আমরা একে অপরের সাথে কথাও বলছি না, বাট উই আর কমিউনিকেটিং through vibes, through aura, and many other ways. We are communicating. We are just communicating. We are being ourselves. We don't need to talk. সেরকম একটা সিচুয়েশন চলে আসে। তো সেখান থেকে আমার পার্সোনাল ইস্যুজই বা কি থাকবে, প্রফেশনাল ইস্যুজই বা কি থাকবে? Because we are continuously finding the solution in many creative ways, and that is driven by this huge force, abundant force which created the universe. তার সামনে তো আমরা সব নগণ্য, যার জন্য খুব সাবলীল ভাবে, ইজি ওয়েতে সলিউশনগুলো আমরা পেয়ে যাই। কেন বলছি এডুকেশনের ক্ষেত্রে কেন এটা দরকার, বি ইট ইন আর্ট, বি ইট ইন সায়েন্স, আমরা এতটা প্রগ্রেস কেন করেছিলাম অ্যাজ আ সিভিলাইজেশন, এবং তারপরেও আমি বলছি এই যে এত সায়েন্টিস্টরা এত যে রিয়েলাইজেশন করেছেন, প্রগ্রেস করেছেন, বি ইট ইন ইন্ডিয়া, বি ইট আউটসাইড ইন্ডিয়া, ওয়ের এভার ইট ইজ, সায়েন্টিফিক এক্সপ্লোরেশন যখন হয়েছে, ট্রুথ তো তারা সিক করছে প্র্যাগম্যাটিক ওয়েতে। এক একজন লোকের এক একজন পাথ, কোথাও না কোথাও তারা এটার সাথে কানেক্ট করতে পারে। যত তারা এটার সাথে কানেক্ট করতে পারে, তত যে এক্সপ্লোরেশনের পথে তারা যাচ্ছে, ইগনোরেন্সটা আস্তে আস্তে এক্সপেলড হয়ে যাচ্ছে। সায়েন্টিফিক এক্সপ্লোরেশন হচ্ছে কেউ হয়তো এই ফিল্ডটা বেছে নিল, কেউ ওই ফিল্ডটা বেছে নিল, পরে তারা সেই রেজলিউশনের দিকে যাচ্ছে, প্রবলেম সলভিং এর দিকে যাচ্ছে, এবং যতটা সাবলীল ভাবে তারা করছে, সেটার বেসে রয়েছে কিন্তু এই যে কসমিক রিয়েলাইজেশন। সেই সাবজেক্টটাকে তারা ভালোবেসেছে, সে বুঝতে পেরেছে সাবজেক্টটা নেচারের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে, আমার জীবনের সাথে কিভাবে কানেক্টেড রয়েছে, ইউনিভার্সাল এই যে ফোর্সটা আছে সেটার সাথে কানেক্টেড হয়েছে। সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে, বায়োলজি হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, এনি আদার ফিল্ড, আর্টিস্টিক এক্সপ্রেশন হতে পারে, এনি আদার আর্ট, পেন্টিং হতে পারে, স্কাল্পচার হতে পারে, টেক্সটাইল ডিজাইন হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, প্রিন্ট মেকিং হতে পারে, পেন্টিং যে বললাম পেন্টিং হতে পারে, তারপরে সিরামিক্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু আর্টে হতে পারে। আমরা জাস্ট মিডিয়ামটাকে ডিফারেন্ট ভাবে দেখছি, বাট আমি বেছে নিয়েছি এই মিডিয়ামটা। অনেক সময় ফর এক্সাম্পল উইলিয়াম ব্লেকের মতো একজন পোয়েটের কথা যদি আমি দেখি, তিনি গ্রাফিক্স ডিজাইনও করছেন, পোয়েট্রিও লিখছেন, আবার একটা মেটাফিজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে চর্চাও করছেন। আবার যদি আমি এমারসনের কথা বলি, সেখানেও একটা ট্রান্সেন্ডেন্টাল অ্যাপ্রোচের ব্যাপার রয়েছে, আবার তিনি এসেজও লিখছেন। ইমানুয়েল কান্ত যখন ক্রিটিসিজম গুলো করছেন, তখন সেখানেও কোথাও একটা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশনের ব্যাপার রয়েছে। তো কোথাও না কোথাও সেই কানেক্টে হচ্ছে, এক একজন এক এক রকম নাম দিচ্ছেন, যেটাতে আমাদের স্ক্রিপচার্সতে আরো ডিপলি, প্রচুর ভাবে অনেক ডিপলি লেখা আছে, বিশেষ করে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। সেখান থেকে যে নিজের মতো যেভাবে বুঝেছেন, ইন্টারপ্রিট করেছেন, এন্ড দে কুড রিয়েলাইজ ইট দেমসেলভস। সেটাই আমি বারবার বলছি, হয়তো এত বড় একটা ব্যাপার আছে, তারা হয়তো এইটুকুনি বুঝেছেন, কিন্তু এইটুকুনি বুঝেও তারা বুঝতে পেরেছেন যে পথটায় তারা হাঁটছিলেন বা যাচ্ছিলেন, সেটার সাথে এটার একটা হিউজ কসমিক কানেকশন রয়েছে। তারপরে তারা সাইকোলজিতে হলে কার্ল ইয়ং, এমারসন হলে সেখানে এসএস এর মধ্যে, উইলিয়াম জেমস হলে সাইকোলজিতে, ইমানুয়েল কান্ত হলে সেখানে ফিলোসফিতে, বা মেনি আলাদা আলাদা যারা লোক আছে, প্রচুর যেভাবেই গেছে, আইনস্টাইন ইভেন ফিজিক্সে, তারা এইটার সাথে কানেক্ট করেছিলেন, করে তারা নিজেদের ডিসিপ্লিন এক্সপ্লোরেশনের পথটাই করে গেছেন, ট্রুথ সিকিং করে গেছেন, করে এই যে এক্সেল করেছেন তারা নিজের নিজের ফিল্ডে,
দ্যাট ওয়াজ বিকজ অফ দ্যাট। এবং আমাদের যে ইন্ডিয়ান সিভিলাইজেশন, এটা ছিল ফিল্ড উইথ দিস, এই যে এক্সপ্লোরেশনটা, যার জন্য সায়েন্সে এখনো আমরা ধরে রেখেছি। কিন্তু অনেক সময় ট্যালেন্টরা বাইরে চলে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে, কারণ তারা ভাবছে ক্যারিয়ার এক্সপ্লোরেশনের সুযোগটা ওখানে বেশি। তাই জন্য আমাদের এখন একটু হোলিস্টিক ভাবতে হবে, আমাদের এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমটা তৈরি করতে হবে, যেখানে আমরা আর্টিস্টিক ট্যালেন্টদের নার্চার করতে পারছি, তাদের প্রপার স্কোপ দিতে পারছি, সায়েন্টিস্ট বা সায়েন্টিফিক যারা ট্যালেন্টস আছে তাদের প্রপার স্কোপ দিতে পারছি, নার্চার করতে পারছি, অ্যান্ড সামথিং বিগার। এটা সিভিলাইজেশনের প্রবলেম আমরা সলভ করছি, নট ডগমা, নট ব্লাইন্ড ফেথ। উই আর কন্টিনিউয়াসলি ইভলভিং, উই আর কন্টিনিউয়াসলি প্রগ্রেসিং, we are solving problems. If that was a false notion before, then we are finding the new truth now. We are not stopping. সেই যে নিউ ট্রুথটাকে we are looking at it from different perspectives, যে আমরা কি অ্যারোগেন্সের জায়গা থেকে এলাম নাকি একটা রিয়েলাইজেশনের জায়গা থেকে এলাম। যেই জায়গা থেকে আমি সরে গেছিলাম সেই জায়গায় আবার ফিরে এলাম, বিকজ দ্যাট ইজ দ্য বেস অফ এভরিথিং। দুটো জায়গা থেকে আমরা এই ডিসিশনটা নিতে পারি যে কোন কে আমার থেকে বেশি বোঝে, বা তার থেকেও আমি তাকে তার থেকেও বেশি বুঝি না কেন। এই যে ব্যাপারগুলো হয়, একজন মানুষকে আমি তার থেকেও বেশি বুঝছি, মুনি ঋষিরা পারতেন, সন্ন্যাসীরা পারতেন, এখনো পারেন, সেটার কারণটা কি? এই জন্য এই যে তারা কিন্তু এই ফিজিক্যাল লেভেলে শুধু সীমাবদ্ধ নয়, ওই জন্য তারা আরো বেশি বুঝতে পারেন। মানে দিস ইজ মাচ বিয়ন্ড দ্য এক্সিস্টিং সাইন্টিফিক প্যাটার্নস। সায়েন্স যত বুঝতে শুরু করছে, এক্সপ্লোর করতে শুরু করছে, তারা দেখছে কি একটা গ্র্যান্ডিওর সায়েন্স এটা। ফলে যোগ যদি যত লোকে বুঝতে পারবে কত বড় একটা সায়েন্স এটা, সেটাকে এখনো কোয়ান্টিফাই করতে পারছে না, এখনো এই খাপে ফেলতে পারছে না, মানে এত বড় একটা ব্যাপার। বুঝতে পারছে যেহেতু রিয়েলাইজেশনটা করেছে, একটা ফিল পাচ্ছে যে এই ব্যাপারগুলো তো হচ্ছে, এই কালেকশন গুলো তো হচ্ছে, বাট সেটাকে ওই খাপে ফেলার এখনো সময় আসেনি, মানে পারছে না আর কি, যে কিভাবে করবে। সো দিস ইজ মাচ বিয়ন্ড দ্যাট। বাট ওই ফিল্ডটা যেহেতু এখনো লোকে রেসপেক্ট করছে বা ধরে রাখতে পেরেছে, যার জন্য অপরচুনিটিস রয়েছে, যে একটা মেডিটেশন করে একজন পাচ্ছে, কেউ সেটাকে মাইন্ডফুলনেস নাম দিচ্ছে, কেউ সেটাকে যোগের মধ্যে দিয়ে, যোগের ডিফারেন্ট পার্ট অফ যোগ করে এক একটা করে পাথ পাচ্ছে, বা তারা ওই রিয়েলাইজেশনটা করতে পারছে বলেই দে আর ভাউচিং ফর ইট, এবং তারা সেটা দিয়ে নিজের একটা জীবনের উন্নতি করতে পারছে, একাডেমিক ডিসিপ্লিনে একটা উন্নতি করতে পারছে, পার্সোনাল, প্রফেশনাল, সোশ্যাল, হোয়াট এভার ইট ইজ, সব প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিয়ে সেটা করতে পারছে, এবং আলটিমেটলি নিজেকে ওই হ্যাপিনেস ব্লিসের একটা পারসুট যেটা আমাদের থাকছে সেটার দিকে যেতে পারছে। সো দেয়ার আর মেনি ওয়েজ। বাট কেউ যদি অ্যাবিউসিভ একটা রিলেশনশিপে থাকতে চায়, সেটা হতে পারে নিজের সাথে নিজের একটা অ্যাবিউসিভ বা ডিস্ট্রাকটিভ রিলেশনশিপ, হতে পারে অন্যের সাথে একটা অ্যাবিউসিভ রিলেশনশিপ, তাহলে দ্যাট ইজ হিজ অর হার পার্সোনাল চয়েস। আমাদের সিভিলাইজেশন যেটা আমাদের চিরকাল শিখিয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটির পথে উত্তরণ করার। যেমন ফর এক্সাম্পল, একজন আমায় রিসেন্টলি কথা বলছিল যে আরেকজন পার্টনার ছাড়া তুই লাইফে থাকবে কি করে, মানে আরেকজনকে বলছিল, আমি শুনছিলাম, আমার সামনেই বলছিল। সো পার্টনার ছাড়া লাইফে থাকবো কি করে, এটা যখনই একজন কেউ বলছে তখন একটা ডেসপারেট নিড চলে আসছে। আর যখন আমি পার্টনারের উপরে একদম মানে স্লেভারি, যদি স্লেভারিও বলবো না, স্লেভারি তো আরো পরের নিচে আসছে, এরা ওসব নিয়ে ভাবে বলি এদের এই সারাক্ষণ মাথায় চলে। বাট যখন আমি ওটার মধ্যে একদম সীমিত হয়ে যাচ্ছি না, তখন আমার এই যে আরো যারা পার্টনার লাইফে আসতে পারতো সেই পথটাকেও আমি একটু আটকে দিচ্ছি। রাদার আমি যদি নিজেকে ঠিক মতো তৈরি করতে পারি, তাহলে আমার কাছে পার্টনারের পর পার্টনার আসতে শুরু করবে। মানে it doesn't matter to me and it doesn't matter to them also, because naturally they are inclined to that personality বা aura বা vibe, whatever it is. তো নিজেকে নিজে তৈরি করাটা খুব দরকার। কন্টিনিউয়াসলি ডিপেন্ডেন্স, যখন এই অ্যাটিটিউড, এই যে কথাটা এলো, এটা কোথা থেকে এসছে? এই বয়সের মধ্যে একটা বিয়ে করতে হবে, এর মধ্যে বিয়েটা এখনো করিসনি, এই 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 যে ব্যাপারটা ছিল, কখনো কখনো হয়তো মাস লেভেলে বা এই জিনিসটা করলে হয়তো সেই 4টে আশ্রম যেটা আমাদের ছিল সেটা হয়তো আমরা মেনটেন করার জন্য করলাম। বাট কারোর ক্ষেত্রে হয়তো সেটা সেই পাথ নয়, তার ক্ষেত্রে হয়তো পাথটা আরো অনেক বেশি, কিন্তু সেটা বোঝার জন্য কেউ নেই, হয়তো সে হয়তো সামনে কোনো গুরু পাচ্ছে না। তখন কি হয়, তখন এই যে আমরা যে আলোচনাগুলো করছি, আরো কয়েকজন আছে, তখন এইগুলো দেখে কি হয়, ইনিশিয়েশন বলে এটাকে, এটাকে একটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। এই যে চিন্তা ভাবনা, হয়তো একজন এমন একটা সিচুয়েশনে আছে যেখানে কন্টিনিউয়াসলি একটা অ্যাবিউসিভ রিলেশনশিপের মধ্যে আছে, যেখানে সে জানেই না যে সে কি পাথটা নেবে। যখন সে এরম একজনের সাথে কথা বলতে শুরু করলো বা এগুলো শুনতে শুরু করলো, তখন একটা ইনিশিয়েশন হলো। সে ভাবলো আমিও তো এটা ভেবেছিলাম, কিন্তু সেই ভাবনাটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। বাট সেইটা যখন ভাবছি, তখন সে বই পড়তে শুরু করলো, বই পড়ে
গ্রেট মাইন্ডসদের সংস্পর্শে এলো, দেখলো এটা তো ওয়ার্ল্ডে এরানাও করেছেন, তাহলে আমি যে পথে যাচ্ছিলাম সেটা আমার রিয়েলাইজেশনের পথটা ঠিক। সেই জন্য এইগুলোর খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে। ইউটিউবে আজকে আমরা ভিডিও মেটেরিয়ালস দেখতে পাচ্ছি, বই পড়লে সেটা আমরা করতে পারি। আলটিমেটলি উই ক্যান কানেক্ট টু দোজ গ্রেট পিপল। দ্যাটস ওয়াই জেনারেশন আফটার জেনারেশন উই আর পিকিং দ্য ব্যাটন অ্যান্ড উই আর মুভিং ফরওয়ার্ড। সেইটাকেই যদি আটকে দেওয়া হয় যে না আগে যা ছিল রিগ্রেসিভ একটা ব্যাপার, তার থেকে কিছু হতে পারে না, তাহলে তো সোসাইটির প্রগ্রেসটাই পুরো থেমে যাবে। দ্যাট ইজ নট আওয়ার কালচার। ইন্ডিয়া যেটা সারা পৃথিবীকে শিখিয়েছে, যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি এভার ইভলভিং, এবং নেচারের সাথে ইউনিয়ন, কিভাবে নিজের অন্তরটাকে এত সুন্দরভাবে বিকশিত করা যেতে পারে যে সে যে কোনো সিচুয়েশনেই তাকে রেখে দেওয়া হোক না কেন, তার সংস্পর্শে এসে অন্যদের অন্তর বিকশিত হবে, বাহ্যিক বিকশিত হবে, সবকিছুই হবে। কিন্তু সবকিছুই শুরু হয় অন্তর থেকে। তো সেই কার্ল সাগান কসমসে যেমন বলেছিল যে উই আর গড পার্টিকলস, তাই না? তো সেটা মানে হচ্ছে যে ইউনিভার্স যেটা দিয়ে তৈরি হয়েছে আমরাও সেই সেই দিয়েই তৈরি। মানে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে সেটা দেখছে, বাট সামওয়্যার দে কুড কানেক্ট টু দ্যাট অথেন্টিক ইন্ডিয়ান কালচার। কেন আমি বারবার ইন্ডিয়ান কালচারের কথা বলছি, কেন এখানে অনেক হাজার হাজার বছর ধরে এইটা নিয়ে এত চর্চা হয়েছে। ফর এক্সাম্পল, যেটা নিয়ে আমি আগেও বলেছিলাম, যদি আমি 200 বছর একটা কিছু নিয়ে আলোচনা করি বা চর্চা করি, সেটা যদি আমি কথার কথায় ধরে নিলাম 5,000 বছর ধরে চর্চা করছে, তাহলে কিছু তো একটা ব্যাপার থাকবে যে 5,000 বছর ধরে লোকে অবজার্ভ করছে, ডেডিকেটেড কনসেন্ট্রেটেড ওয়েতে রিয়েলাইজ করছে, সেটাকে লিখছে স্ক্রিপচারে বা কথার মধ্যে দিয়ে, শ্রুতির মধ্যে দিয়ে সেটা ট্রান্সফার হচ্ছে। তার মানে সেটা তো কিছু একটা রিয়েলাইজেশন ছিল, বিকজ দে ওয়্যার ইনক্লাইন টুয়ার্ডস দ্যাট কিউরিওসিটি অ্যান্ড প্রবলেম সলভিং। সেটা যখন আমি 200 বছরে শিখছি, সে কতটা শিখবে? 200 বছরের থেকে যদি 2,000 বছরও ধরি, অ্যাটলিস্ট 10 গুণ সময় আমি পাচ্ছি। সেখানে তো যদি কিউরিওসিটি আর এক্সপ্লোরেশন যদি ইনহেরেন্ট থাকে আমাদের কালচারের মধ্যে, তাহলে সেখান থেকে তো সেটা হবেই, ইট ইজ সাপোজ টু হ্যাপেন। তার আবার দ্বিগুণ, তার মানে আরো কতটা রিয়েলাইজেশন করে স্ক্রিপচার্স গুলোতে লেখা হয়েছে। যার জন্য এই ইউনিভার্সিটিস গুলোর একটা বিরাট ভূমিকা ছিল, নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা এবং আরো যেগুলো ছিল, এগুলো একটা বিরাট ভূমিকা ছিল। কেন এগুলোতে যে পড়াশোনাটা করা হতো, স্ক্রিপচার্স গুলো রাখা হতো, সেগুলো খুব মানে কি বলবো, অমূল্য স্ক্রিপচার্স গুলো রাখা হতো। তো তার উপরেই নজর পড়ে গেছিল, যার জন্য এখনো বিভিন্নভাবে নজর আছে। বাট সেটা তাদেরই নজর আছে যারা ওই যে বললাম নোংরা ছুড়ে দেয়, অ্যাজিটেট করার চেষ্টা করে, অন্যকে ডিস্টার্ব করার চেষ্টা করে, বিকজ দে আর নট কমফোর্টেবল উইথ দেমসেলভস অ্যান্ড দে ডোন্ট ওয়ান্ট টু বি কমফোর্টেবল উইথ দেমসেলভস, যেটা আমাদের কালচার শেখায়। এখন আমাদের কালচার কেন শেখায়, বা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন বা ইন্ডিয়ান যে অরা বা স্পিরিচুয়ালিটি ইন্ডিয়াতে যেটা আছে, যা আছে, সেটা আমাদের শেখাচ্ছে যে আমাদের এইটাই আমরা করব, যে আমরা নিজের সাথে এই কনফ্লিক্টের মধ্যে দিয়ে আমরা সেটাকে খুঁজে পেতে পারি। আর তারা চাইছে কনফ্লিক্টের মধ্যে থাকতে। অন্য কেউ যদি ভাবে কনফ্লিক্টের মধ্যে থাকতে চায়, তাহলে কন্টিনিউয়াসলি একটা ক্ল্যাশ তো হবেই। এবং তারা চাইছে যাতে পুরো কালচারটাকেই যাতে চেঞ্জ করে দেওয়া যায়, যাতে সবার মধ্যে কনফ্লিক্ট থাকে, সেই কনফ্লিক্টটাকে যাতে এক্সপ্লয়েট করা যায়। তাহলে ইনহেরেন্টলি আমরা কালচার থেকে কতটা সরে এলাম। সেখান থেকে আমাদের বুঝতে হবে যে কনফ্লিক্ট আমাদের থাকবেই, সেটার মধ্যে দিয়ে সলিউশন খোঁজা, সেই জার্নিটাকে এক্সপ্লোর করা, সেই জার্নিটাকে এনজয় করা, এগুলো ছিল আমাদের ইনহেরেন্ট কালচার। এবং এখনো যারা আমাদের কালচারের সাথে রুটেড এবং যারা এটা নিয়ে রিয়েলি চর্চা করেছেন, তারাও সেটাই সবসময় বলবেন। তো ইনহেরেন্ট একটা ডাইকোটমি থেকে যায়, দ্যাট ইজ দেয়ার প্রবলেম, ওটা একটা এক্সটার্নাল প্রবলেম, ইট ইজ নট আওয়ার ইন্টারনাল প্রবলেম। সেটাকে রিয়েলাইজ করলে যে কোনো ফিল্ডেই আমরা ক্রিয়েটিভ সলিউশন খুঁজে পেতে পারি। ট্রিভিয়াল ইস্যুস নিয়ে পড়ে থাকা, এটা আমাদের কালচার নয়। উই থিঙ্ক বিয়ন্ড অল দিস থিংস। ওই জন্য বললাম যে আমাদের কালচার এটাও শেখায় যে নেচারের সাথে ইউনিয়ন। কেউ হয়তো আমাদের একটা গালি দিল, আমরা হয়তো একটা গাছকে গিয়ে জড়িয়ে ধরে সেটাকে ফিল করলাম, তার ভাইব্রেশন বা তার অরা। মানে আমাদের দরকার নেই যে আমরা কন্টিনিউয়াসলি একটা মানুষ চাইছি, আমরা একটা গাছকে ধরে সেই ফিলটা করলাম, লাভ ফর দ্য ট্রি, রেসপেক্ট ফর দ্য ট্রি। সেটাও আমরা আমাদের কালচার থেকে শিখতে পারি, আমাদের নেচার থেকে শিখতে পারি। ফলে যে ডেসপারেশন, নিড, ওটাও চলে গেল এবং একটা নেচারের সাথে ইউনিয়ন, জীবজন্তুর সাথে একটা ইউনিয়ন, সেটা হয়ে গেল কসমিক লেভেলে, লাভ লেভেলে, স্পিরিচুয়ালিটি নিয়ে। সেটার মানেটা কি? অনেকে জিজ্ঞেস করে তাহলে সেটার মানে কি, এটারও কোয়েশ্চেন আসে। মানেটা আর কিছুই না, যে আমরা কোএক্সিস্ট করছি একটা এনভায়রনমেন্টে। গাছ আমাকে অনেক কিছু দিচ্ছে, যদি আমি গাছের এক্সাম্পল নিয়েই বলি, গাছ আমাকে অনেক কিছু দিচ্ছে, আমি সের জন্য একটা গ্রেটফুল। তার জন্য যদি আমি একটু জড়িয়ে ধরি, সেটাই ক্ষতি কি আছে? গাছ থেকে আমি অনেক কিছু পাচ্ছি, তাকে যদি আমি ইগনোর করে দিই, অকৃতজ্ঞের মতো বিহেভ করি, তাহলে সেখানে ইনহেরেন্টলি আমি একটা আনগ্রেটফুল অ্যাটিটিউড তৈরি করছি।
যতই আমি বাহ্যিকভাবে সেটা লোকের কাছে দেখাই। তো যখনই আমি গাছটাকে জড়িয়ে ধরছি, তখন তার মানেই হচ্ছে আমি কোথাও না কোথাও সেই নেচারটাকে, ইউনিয়নটাকে রেসপেক্ট করছি। এই যে গাছ যে আনকন্ডিশনালি যে লাভটা দিচ্ছে, যে এত কিছু শেল্টার দিচ্ছে, ফল ফ্রুটস দিচ্ছে, ফ্লাওয়ার্স দিচ্ছে, সেই পুরো অ্যাক্টিভিটিস গুলোকে, সেই ইনহেরেন্ট নেচার অফ দ্য ট্রি কে আমি রেসপেক্ট করছি, পুজো করছি, লাভ করছি, হোয়াট এভার ইট ইজ, ডিভোশনাল একটা লাভ করছি। তাহলে কেন কি করছি, এটা অনেক বড় জায়গা থেকে এসছে। আগে করি, সেখান থেকে যদি মন দিয়ে করি, উই উইল ফাইন্ড আউট এ ওয়ে। করার আগেই এতগুলো ব্যারিয়ার চলে আসছে, কমিউনিকেশন ব্যারিয়ার, কেন করছি, কি করছি, ফলে ওই করাটা আর হয়ে উঠছে না। এইটা কালচারে খুব দেওয়া হয়েছে। নিজেদের ভালো আমরা দেখতে চাইছি, যেটা আমি বললাম, কন্টিনিউয়াস একটা পারসুট অফ হ্যাপিনেস এন্ড ব্লিস। যখন আমরা সেটার জন্য একদম গাইডেড থাকছি, সেলফ গাইডেড বা গাইডেড বাই সাম এক্সটার্নাল গুরু, তখন আমাদের ওই নিজেদের হ্যাপিনেসটা আমরা বুঝতে পারি যে এই সিচুয়েশন থেকে যদি আমি বেরিয়ে এসে হ্যাপি হতে পারি আমার নিজের জন্য, সোসাইটির জন্য, সিভিলাইজেশনের জন্য, সো দ্যাট ইজ দ্য পাথ আই শুড টেক, রাদার দ্যান ক্রিয়েটিং আননেসেসারি কনফ্লিক্টস। সেটা আমরা শিখতে পারি। তো সেটা যারা বুঝেছে তারা ওই আননেসেসারি কনফ্লিক্টের মধ্যে যাবে না, ওয়েস্টেজ অফ এনার্জি, ওয়েস্টেজ অফ টাইম। আর যারা নিজেদের সাথে নিজেদের এখন ওই ডিভোশনটা বলি বা কমিউনিকেশনটা বলি, নিজেদের সাথে নিজেদের যাদের ঠিক নেই, তারা চাইছে কনফ্লিক্টটাকে মানে জিয়ে রাখতে। এবং অনেক সময় একটা সেডিস্টিক প্রিন্সিপাল, সেডিস্টিক প্লেজার হয়ে যায়। সেডিস্টিক প্লেজার আমি বলবো না, বিকজ সেক্সুয়ালি সেটার অনেক সময় টার্ন অন ফিচার্স রয়েছে, বা অনেক সময় অ্যাট্রাকটিভ ফিচার্স হয়ে যায় সেডিজমটা। বাট এখানে সেডিজমটা ইউজ করা হচ্ছে নামটা, বাট দ্যাট ইজ ইউটিলাইজড ইন আ ভেরি ব্যাড ওয়ে, বা এক্সপ্লয়েটেড ইন আ ভেরি ব্যাড ওয়ে, যেখানে আমি দেখছি যে অন্যের কষ্ট দেখে আমি মজা পাচ্ছি। সেটা হতে হতে কি হয়, ইনহেরেন্টলি কিছু ক্যারেক্টার ট্রেট তৈরি হয়ে যায়। সেটা হয়তো আমি একটা ফিল্ডে গিয়ে দেখছি, সেটা অন্য একটা ফিল্ডে গিয়ে এফেক্ট করলো, বাট ইনহেরেন্ট ক্যারেক্টার ট্রেটস গুলো তৈরি হয়ে যায়। সেখানে যদি যদি ব্লিসের দিকে আমি আরো টেন করি, তাহলে যখন আমি অ্যাঙ্গার দেখাতে হবে আমি দেখাচ্ছি, যখন আমার রাগটা দেখাতে হবে আমি দেখাচ্ছি, যখন আমার ওয়ারিটাকে একটু ফিল করলাম আমি, সেটা অ্যাক্টিং এর মধ্যেও হতে পারে, লাইফের মধ্যেও হতে পারে, ওয়ারিটা যখন নিলাম, সেইটা হয়তো আমার ডিসিশন মেকিং এর একটা পার্সপেক্টিভ দিল। ওয়ার্স্ট কেস সিনারিও হলে কি হতো, সেইভাবে যদি আমি ওয়ারিটাকে অ্যাপ্রোচ করি, তাহলে আমি দেখতে পারবো যে একটা ক্রাইসিস মেনটেন করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে, কি হলো, সেটা একটা কনস্ট্রাকটিভ ওয়ে। ওয়ারিটা থেকে, নার্ভাসনেসটা থেকে, টেনশনটা থেকে, স্ট্রেসটা থেকে আমি ম্যানেজ করে দেখলাম যে এই ওয়ার্স্ট কেস সিনারিও হলে আমি কিভাবে আই উড হ্যাভ হ্যান্ডেল ইট। তাহলে সেখান থেকে একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ হয়ে গেল। আই এম নট ইমার্সিং মাইসেলফ ইনটু দ্যাট, আই এম বিয়ন্ড দ্যাট, বাট আই নো where to go, how much time I should spend in this, so that I can switch back and forth between these two situations and I am not affected by any one of it. তখন আমরা একটা ভালোভাবে ম্যানেজমেন্ট বা লিডারশিপ করতে পারি। নেগেটিভিটিটা অনেকে এসে আমাদের জীবনে ছড়িয়ে দিতে পারে। ফার্স্টেই আমাদের দেখতে হবে তাদের ইনহেরেন্ট পার্সোনালিটি বা ক্যারেক্টার কি, তারা কি ইনহেরেন্টলি নেগেটিভ, নাকি একটা সিচুয়েশনাল একটা অ্যাকশন নিচ্ছে তারা, যেখান থেকে একটা নেগেটিভিটিটা আসছে। যদি প্যাথোলজিক্যালি তারা নেগেটিভ হয়, তা এবং অনেক বলার পরেও তারা শিখছে না, তাহলে হয়তো তাদের হিলিং কিছু প্রসিডিউরস লাগবে। আর যদি সিচুয়েশনাল হয়, দেন দে ক্যান রিয়েলাইজ ইট দেমসেলস, মেবি আফটার ফিউ মোমেন্টস, আফটার সাম টাইম দে ক্যান রিয়েলাইজ ইট দেমসেলস। আমরা হয়তো কিছু উপকরণ দিলাম বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করলাম, বা কিছু একটু ওয়ে নিয়ে গাইড করলাম, তারা নিজেরাই শিখে যাবে। আর যদি তাদের বাই নেচার, ডিউ টু মেবি ইমোশনাল ট্রমা, পাস্ট ইমোশনাল ট্রমা, মেবি মানে চাইল্ডহুডে কিছু ট্রমা থেকেছে, সেইগুলো লেয়ার বাই লেয়ার জমতে জমতে ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রমা হতে পারে, হয়তো আজকে এই সিচুয়েশনে তারা এসছে, সেটার সাথে হয়তো একটু হিল হতে পারেনি বলে সেটাকে অন্যের ওপরে ছুড়ে দিচ্ছে আর কি। তো সেইখানে আমাদের দেখতে হবে যে কোন সিচুয়েশনে কোনটা, আমার কি সেটা নেওয়ার দরকার আছে না নেই, সেটা বুঝতে হবে। এবং সেটা পার্সন স্পেসিফিক হওয়াটা খুব দরকার, কারণ এই পার্সনের ক্ষেত্রে আমি এটা করলাম, যে ভুলটা আজকে কালচারে খুব করছে লোকজন, এই পার্সনের ক্ষেত্রে আমি এটা করলাম, সেটা যে ওই পার্সনের ক্ষেত্রেও ভ্যালিড হবে সেটা কিন্তু সবসময় হয় না। ফর এক্সাম্পল, লেট মি টেল ইউ কেস স্টাডি যদি আমি বলি, যে আমার একটা রিলেশনশিপ ছিল, যদি কেউ এটা বলছে, মানে হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, একটা রিলেশনশিপে আমি এইটা ফেস করেছিলাম, তাকে আমি সেই জিনিসটা দিতে পারিনি, বা তার সাথে আমি রিভেঞ্জটা নিতে পারিনি। রিভেঞ্জটা ইজ এ ভেরি নেগেটিভ ইমোশন, আমি সেটাতে যাচ্ছি না। তাকে আমি সেটাতে বলতে পারিনি, যদি আমি জাস্টিস বলি, ইটস এ বেটার ওয়ে টু পুট ইট, তাকে আমি সেটা দিতে পারিনি, ফলে
সেখান থেকে আমাদের ইনহেরেন্ট একটা ডাইকোটমি তৈরি হয়েছে। পরে যখন আরেকজন পার্সন আমার লাইফে এলো, আমি যেহেতু তাকে এটা করতে পারিনি, সেই রেশটা আমি তার উপরে দিয়ে দিলাম। হয়তো সেই পার্সনটা আমাকে ভালোবাসছে, সে হয়তো কোনো ক্ষতি করেনি, কিন্তু যেহেতু আমার ওইটা জমে ছিল ভেতরে, আমি রেখে দিয়েছি, আমি সেটার সাথে একটা হেলদি রিলেশনশিপে যেতে পারিনি, আমি সেটা ওকে দিয়ে দিলাম। এবার সেই লোকটাকে যখন দিয়ে দিচ্ছি, সে হয়তো সেই ব্লিসে পৌঁছাতে পারলো না, হ্যাপিনেসে পৌঁছাতে পারলো না, সে হয়তো সেটা আরেকজনকে কাউকে দিয়ে দিল। করতে করে আমরা একটা চেইন রিয়াকশন করলাম, বা একটা এমন একটা সিচুয়েশন তৈরি করলাম যেখানে প্রত্যেকে এই নিজেরটা রেসপন্সিবিলিটি নিচ্ছে না, কনফ্লিক্টের সাথে কোনো রেজলিউশন নেই, এই ভালো থাকছে, এই খারাপ থাকছে, বারবার মিথ্যা কথা বলছে, বিট্রে করছে, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, ভাবছে বারবার এসে থেকে লোকে ক্ষমা করবে, করে কন্টিনিউয়াসলি এই যে অ্যাক্টিভিটিস গুলো লোকের মধ্যে দিতে থাকছে। কোন একটা স্পিরিচুয়াল পার্সন যদি এর মধ্যে থেকে যায় বা আটকে যায় বা এর মধ্যে যদি জড়িয়ে যায়, তাহলে কি হচ্ছে, তার স্পিরিচুয়ালিটি এফেক্ট হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সে সেটাকে এফেক্ট করতে পারে না, বিকজ দ্যাট হ্যাজ বিন অ্যাচিভড উইথ এ লট অফ হার্ড ওয়ার্ক, ডিভোশন, ডেডিকেশন অ্যান্ড লাভ। তাহলে সেটাকে যদি কেউ ডিসরেসপেক্ট করে ফেলে, তার মানে একটা বড় কিছু পৃথিবীর বা ইউনিভার্সের যে ভালো জিনিসগুলো, ভালো যে গুড ইমোশনস গুলো আছে, গুড ভাইবস গুলো আছে, ভার্চুস গুলো আছে, সেগুলোর সাথে কোথাও সে একটু বিট্রে করে ফেলছে। তো এই কয়েকজন মানুষ, কয়েকটা সিচুয়েশন, কয়েকটা ইভেন্টস, সেগুলো যদি রিয়াক্ট যদি আমরা একটু করেও ফেলি, উই ক্যান কাম ব্যাক টু দ্যাট হোমিওস্টেসিস পার্ট। একটু ইন্ট্রোস্পেক্ট করলাম, একটু রিয়েলাইজ করলাম, কেন মানুষ তো আলটিমেটলি ভুল হয়েই যায়, কিন্তু সেই ভুলটা থেকে আমরা শিখলাম কতটা, নিজেদের কতটা গ্রোথ করলাম, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে কন্টিনিউয়াসলি আমরা প্রগ্রেস করছি না ইভলভ করছি। আর কেউ কেউ সারা জীবন একই ভুল করে যায়, সেখানে খালি ব্লেম শিফট করে, খালি একটা লোক খোঁজে যে কাকে ব্লেম দেবে, এই করতে করতে কন্টিনিউয়াসলি চলে যায়। এবং এদের সাথে যে লোকই থাকুক না কেন, বেশি দিন টিকতে পারে না, কেন এরা নিজেদের সাথে নিজেরা ঠিক নেই। এরা আবার চেষ্টা করে যখনই একটা স্পিরিচুয়াল পার্সনকে দেখে, তাকে কিভাবে এফেক্ট করবে, যখনই একজন দেখছে রিয়েলাইজড ইন্ডিভিজুয়াল, তাকে কিভাবে এফেক্ট করবে, দ্যাট ইজ কামিং ফ্রম দেয়ার ওন ইনসিকিউরিটিস। অনেক সময় তাদেরকে গাইড করার জন্য অন্য কেউ আছে যে হয়তো মিসগাইড করছে অ্যাকচুয়ালি, বাট হি স্টার ইউজিং দ্য টার্ম গাইড, বা সে হচ্ছে অ্যাকচুয়ালি মিসগাইড করছে। সে সহ্য করতে পারে না অন্য একজনের সুখ, তাই সুখটা কতক্ষণে নষ্ট করবে, এই ব্যালেন্সটা কতক্ষণে নষ্ট করবে, এই নিয়ে তারা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। So the best way to put it, but the best way to do it is you realize it yourself. Then you don't have to be dependent on external approval, external situation, and anything else. এরম যদি কেউ লাইফে থেকেও যায় লাইফে, then you can strictly say no, and no means no. When you say no, you are choosing yourself to be in a happy state or a blissful state. তারপরে সে যতই মার্কেটিং করুন, কনভিন্স করার চেষ্টা করুক, আপনি হয়তো তাকে 2 বার 3 বার 4 বার 5 বার চান্সও দিলেন, আর তারপরে দেখলেন যে সেটা ঠিক হচ্ছে না, বিকজ ইউ হ্যাভ টু পুট ইউর সেলফ অলসো ইন এ রেসপেক্টেবল পজিশন, আদারওয়াইজ ইউ উইল বি কন্টিনিউয়াসলি অ্যাবিউজড, ইউ উইল বি কন্টিনিউয়াসলি টর্চার্ড, লোকে আপনাকে ইউজ করবে, ট্রমা দেবে। সো সেলফ রেসপেক্ট, ডিগনিটি, ইউ হ্যাভ টু রিয়েলাইজ ইট ইউর সেলফ। এবং এই ধরনের লোকজনকে যদি আপনি অন্য লোকের সাথে কম্পেয়ার করে এদের সুযোগ দিয়ে দেন, they haven't realized it themselves in anything in life. ওই যেভাবে চলছিল, ধাক্কা খেতে খেতে চলে এসছে, এত কিছু হয়তো করেও যদি ফেলে থাকে, ওই ধাক্কা খেতে খেতে চলে এসছে, কখনো ভেবেই দেখেনি যে নিজে যেটা করছে সেটা কেন করছে, রিয়েলাইজ করছে কিনা, সেগুলো কিছু করেইনি, খালি যেটা লোককে বলে এক্সকিউজ দেওয়া, মার্কেট করা, এইসবের মধ্যেই থেকে রেখেছে। তার কারণ আমি একটু বলছি, এটা বলে আজকে বেশিক্ষণ রাখবো না, উইদিন 5 minutes I will wrap it up. নিজেকে যখন আমরা জানতে শুরু করি না, তখন সেটা অনেক সময় একটু ভয়াবহ পরিস্থিতি হয়ে যায়, মানে অনেকে সেটা নিতে পারে না। যত আপনি হায়ার স্পিরিচুয়ালিটির দিকে যাবেন, ইউ উইল টেন্ড টু নো ইউর সেলফ, এবং সেটা আপনার কাছে হয়তো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল, একটা এক্সপ্লোরেশন হয়ে গেল, একটা কিউরিওসিটি হয়ে গেল, ইন্ট্রিগিং একটা এক্সপ্লোরেশন হয়ে গেল। কিন্তু যারা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে, তারা খুব ভয় পায় নিজেদের ভেতরকে। অবজেক্টিভলি যখন আমি দেখছি, তখন হয়তো তারা সবসময় সেখানে পারছে না করতে, নিজেদের সবসময় ওর সাথে রিলেট করে ফেলছে। সেই সব কিছু হয় যখন আমরা নিজেরা ফেস করতে পারছি না, ইন্ট্রোস্পেক্ট করতে পারছি না, নিজেদের সাথে নিজেদের আইসোলেশন একটু টাইম দিতে পারছি না, নিজেদের সাথে নিজেদের টাইম দিতে পারছি না। ফলে আমরা অন্য কারোর সাথেও যখন যাচ্ছি, তখন আমাদের কন্টিনিউয়াসলি কিছু একটা দেখানো, কিছু একটা করা, এরকম একটা টেন্ডেন্সি চলে আসছে। তো বেস্ট পার্ট ইজ যখন আমরা নিজের সাথে নিজেদের টাইম দিচ্ছি, ইন্ট্রোস্পেক্ট করছি, একটু আইসোলেশনে নিজেদের টাইম স্পেন্ড করছি, তারপরে আমরা কি হচ্ছে, নিজেদের সাথে নিজেদের একটু সর্টেড হয়ে যাচ্ছে, বা যদি নাও হই, অ্যাটলিস্ট আমরা কিছু অ্যান্সার পাচ্ছি, বা একটা সিচুয়েশনকে বেটার ওয়েতে রিয়েলাইজ করতে পারছি।
তারপরে we can take better decisions, we can take better actions depending on the context or depending on the person. But একটা থ্রেশহোল্ডের পরে গেলে আই থিঙ্ক ইউ শুড ড্র আ লাইন, আদারওয়াইজ ওই যে পার্সোনাল বাউন্ডারিজ গুলো যেটা হয়, পার্সোনাল বাউন্ডারিজ, প্রফেশনাল বাউন্ডারিজ যেটা হয়, তো সেখানে ইউ শুড ড্র আ লাইন দ্যাট কামস আউট অফ সেলফ রেসপেক্ট, দ্যাট কামস আউট অফ ডিগনিটি। কিছু যদি ভুল হয়েও যায়, ইউ ক্যান কনভে দ্যাট টু দ্যাট পার্সন। তারা যদি বুঝতে পারলো, যদি না বুঝতে পারে তাহলে তারাও হয়তো কিছু একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো তারাও রিয়েলাইজ করতে পারেনি, কন্টিনিউয়াসলি একটা ডাউট অ্যান্ড কনফ্লিক্টের মধ্যে থাকছে, হয়তো তারা পরে কাম ব্যাক করলো বা বুঝলো, যদি বুঝলো, না হলে দে আর ওপেন টু কাম ব্যাক এনি টাইম। মানে ইউ ডোন্ট হ্যাভ টু ফোর্স ইট, ইউ ডোন্ট হ্যাভ টু বি ডেসপারেট অ্যাবাউট ইট। তারা নিজেরা যখন উত্তরণের পথে যাওয়ার চেষ্টা করবে তখন অটোমেটিক্যালি তারা চলে আসবে। ভাইব্রেশনটা খুব ম্যাটার করে, ভাইব্রেশনটা ম্যাটার করে। যারা আর কি একটু ব্লিসফুল সিচুয়েশন চাইছে, তারা অনেক সময় এই ওয়ারিসাম, অ্যাংজাইটি, এই সিচুয়েশন গুলো খুব একটা পছন্দ করবে না, বিকজ দে ওয়ান্ট টু বি ইন আ হায়ার ভাইব্রেশন, যেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি। তো তাই জন্য সেটাই আমাদের আলটিমেট যদি গোল হয়, তাহলে উই ক্যান গো ব্যাক অ্যান্ড ফোর্থ অর আপ অ্যান্ড ডাউন ইন দ্যাট ভাইব্রেশন, বাট একটা থ্রেশহোল্ডের পরে নিচে আমরা নামছি না বা এক্সটার্নাল ফোর্সটাকে অতটা পাওয়ার দিচ্ছি না। ডিপ রিলেশনশিপ ফর্ম হয় একটা হায়ার ভাইব্রেশন থেকে, সেটা খুব বড় একটা ব্যাপার। যে যদি আমরা দেখি, রিলেশনশিপ একটা ফর্ম হচ্ছে, আর একটা হচ্ছে ডিপ রিলেশনশিপ। এবার ইনটিউটিভলি অনেক সময় ডিপ রিলেশনশিপ গুলো ফর্ম হয়ে যায় when we are authentic with ourselves. We are authentic ourselves and we are very sorted with ourselves, when we are true to ourselves. তখন যে রিলেশনশিপ গুলো তৈরি হয়, তখন অটোমেটিক্যালি হয়ে যায়, খুব ন্যাচারালি। মানে we don't have to force it, we don't have to show anything, we don't have to pretend to be anyone. তাহলে কি হচ্ছে, এই যে ন্যাচারালি আমরা একে অপরের কাছে চলে আসি। তো দ্যাট টেক্স টাইম, বিকজ আমাদের সোশ্যালে এত মাস্ক পরানোর টেন্ডেন্সি আছে, সে কোন মাস্কটা আমরা পরবো কখন, সেটা নিয়ে আমরা এতটা গুলিয়ে ফেলি অনেক সময় যে এই ইন্ট্রোস্পেকশনের টাইমটা আর পাই না। টু বি এ বেটার অ্যাক্টর অনেক সময়, তাহলে আমরা যদি একটু রিয়েলাইজেশনটা করি, মেডিটেট করি, সো মেডিটেশন ইজ a great tool for actors also. Then we can choose which mask we can put on. তো সেটাও আমি আমার নিজের পার্সোনাল পাওয়ার থেকে নিচ্ছি, the control is with me. তো সেটাও একটা দারুণ ব্যাপার। এবং কখন আমি কন্ট্রোলটা ছাড়বো, কখন আমি কন্ট্রোলটা ধরবো, আই অ্যাম দ্য পার্সন হু ইজ ডিসাইডিং দ্যাট। তার মানে আমি রিয়েলাইজ সেটা করেছি, যার জন্যই আই ক্যান রিয়েলাইজ সবকিছুর মধ্যে থেকেও আমি সেটাকে বুঝতে পারি, সবকিছুর মধ্যে থেকেও আমি নির্বিকার হয়ে থাকতে পারি, সবকিছুর মধ্যে থেকেও আমি সেটাকে অ্যাফেক্ট করতে দিচ্ছি না। সেটা হচ্ছে একজন যোগীর মানে স্পিরিচুয়াল এক্সপ্লোরেশনের একটা বড় লক্ষণ, বা সে কিভাবে হায়ার স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে, এইগুলো দেখে আমরা বুঝতে পারি। যে নোংরা আসছে, নোংরা আমার গায়ে হয়তো লেগেও গেল, সেটাকে হয়তো আমি জল দিয়ে ধুয়ে ফেললাম, নোংরা লেগে গেল, সেটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি ভেবে যাচ্ছি না আমার চরিত্রের কি হবে, এই নিয়ে ভেবে যাচ্ছি না। নোংরা লেগে গেল, আমি জানি আই অ্যাম হোয়াট আই অ্যাম। এবং সেটা আসছে, আমি দুটো জিনিস বারবার যেটা বলছি, একটা আসতে পারে অ্যারোগেন্সের দিক থেকে, ইগোর দিক থেকে, নো ইট অল ইগো, যে আমাকে জাস্ট বলতে হবে সবার কাছে যে আই নো হোয়াট আই অ্যাম। সেটা একটা সিচুয়েশন হয়, দ্যাট ক্যান বি ক্যাটাস্ট্রফিক সামটাইমস, কেন সেখানে অ্যারোগেন্স আর ইগোর থেকে আসছে। একটা কাজ করার পরে হয়তো আমরা পরে গিয়ে দেখতে পেলাম যে সেটা পুরো ড্রিভেন বাই অ্যারোগেন্স এন্ড ইগো। আরেকটা হচ্ছে যেখানে রিয়েলাইজেশন থেকে আসছে, যেখানে আমরা এক্সপিরিয়েন্স আছে, উইজডম আছে, রিয়েলাইজেশন আছে, সেটা যতটা হবে উই আর কানেক্টেড টু দ্যাট কসমিক হারমোনি বা কসমিক ট্রুথ। অটোমেটিক্যালি বাই নেচার এটা ভালো হবেই, মানে সবার বেনিফিটের জন্যই হবে এটা, বা অ্যাটলিস্ট যাদের বেনিফিট হওয়া উচিত তাদের বেনিফিটের জন্যই হবে, বিকজ দ্যাট ইজ হ্যাভিং দ্যাট ইউনিভার্সাল কানেকশন, যেটা দিয়ে পুরো এই ফোর্সটা ক্রিয়েট হয়েছে। তো সবসময় আমাদের যেটা লক্ষ্য থাকা উচিত, যত আমরা এই কসমিক ট্রুথের দিকে নিজেদের নিয়ে যাব, সব দিকে একটা হোলসাম ওয়েতে, হোলিস্টিক ওয়েতে আমাদের সব দিকে ডেভেলপমেন্ট হবে, ক্রিয়েটিভ প্রবলেম সলভিং হবে ইন এনি ফিল্ড অর এনি ডোমেইন বা এনি সিচুয়েশন, যদি এটা পার্সোনাল হোক, সোশ্যাল হোক, প্রফেশনাল হোক, সবকিছুতে কোহেরেন্টলি হবে। সেই জায়গাটাই আমাদের কালচার শেখাতো, যেখান থেকে আমাদের একটু দূরে রাখা হয়েছে বলে এত সমস্যা হচ্ছে। But I think people will get to know about that. And how to heal yourself from any trauma or any abuse? First, you have to believe in yourself that you can heal yourself and you want to heal yourself. Then we figure out a lot of ways. Our meditation, মেডিটেশন, যোগ, এইসব প্রসেসগুলো যেটা আমাদের শেখায়, আমাদের নিজের যেহেতু এতটা পার্সোনাল পাওয়ার দেয়, এতটা স্ট্রং করে দেয়, তার কাছে এই ছোট ছোট ট্রিভিয়াল ইস্যুসগুলো খুব তুচ্ছ হয়ে যায়। সো আমাদের এফেক্টই করলো না, তাহলে হিল করার তো প্রশ্নই আসছে না। বা আমরা কন্টিনিউয়াসলি নিজেদের এত সুন্দর হিল করে যাচ্ছি,
যে এটা যদি আমাদের একটু এফেক্ট করে যায়, উই ডোন্ট নিড এনি এক্সটার্নাল অ্যাপ্রুভাল, যেটার উপরে ডিপেন্ড করে অনেকগুলো বিজনেস দাঁড়িয়ে গেছে। অনেকগুলো বিজনেস এমন ভাবে দাঁড়িয়ে গেছে যে যখন একটা অ্যাফেক্টেড করলো, ওয়ারি হলো, অ্যাংজাইটি হলো, যে ইউ ফল ইনটু দ্য ট্র্যাপ অফ guilt, anxiety, or worry, trauma, whatever it is, so that we can provide you our service. But if you realize it yourself, you don't need to go to these people, because they are not doing it from a point of seva. They are doing it from a point of in a shallow business. কখনো কখনো সেটা হয়তো একটা গ্রেটার গুডের ক্ষেত্রে হয়তো এমন একটা সিচুয়েশন হলো যেটার সাথে এরা অনেক সময় রিলেট করে ফেলে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট ইফ পাবলিক ইজ নট গেটিং বেনিফিটেড ফ্রম ইট, দেন দেয়ার ইজ সামথিং রং। তো ওই ওন গ্র্যাটিফিকেশন হয়ে যাচ্ছে আর কি। রাদার ইউ রিয়েলাইজ দ্যাট কসমিক পোটেনশিয়াল, কসমিক ট্রুথ, ইউনিভার্সাল ক্রিয়েশনের যে ফোর্সটা আছে সেটার সাথে যত আমরা কানেক্ট হচ্ছি, উই ক্যান ফাইন্ড আউট আওয়ার ওয়েজ, উই ক্যান হিল আওয়ার সেলফস ইন এনি ওয়ে। হঠাৎ করে রিফ্লেক্সোলজি করে ফেললাম, হঠাৎ করে ন্যাচারোপ্যাথি করে ফেললাম, হঠাৎ করে একটা মাসাজ করে ফেললাম, হঠাৎ করে একটা হাইক করে ফেললাম, একটা ট্রেক করে ফেললাম, বিকজ উই আর এক্সপ্লোরিং ডিফারেন্ট ওয়েজ, উই আর কিউরিয়াস অ্যাবাউট নোয়িং লাইফ, উই আর ফাইন্ডিং আউট ওয়েজ, অ্যান্ড উই আর হিলিং আওয়ার সেলফস। তার জন্য আমার কোনো এক্সটার্নাল ফোর্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে না। তাহলে অ্যাবিউজটা অনেকটাই মেন্টাল বা সাইকোলজিক্যাল ব্যাপারটাই অনেকটা থাকে আর কি অ্যাবিউজের ক্ষেত্রে, বিকজ ফিজিক্যাল অ্যাবিউজও যদি হয়ে যায়, সেটা ফিজিক্যাল অ্যাবিউজের থেকে ইমোশনাল অ্যাবিউজটা আমাদের লিঙ্গার করে বেশি। সো ইউ ওয়ান্ট টু heal yourself in such a way that goes deep into your psyche, deep into your spirituality, so that ওই ছোটখাটো ট্রিভিয়াল ইস্যুস গুলো আর ম্যাটারই করবে না। ইট টেক্স টাইম, ইনিশিয়ালি ইট উইল বি ভেরি হার্ড, বিকজ ইউ হ্যাভ টু go through your demons, you have to go through your struggles, but once you achieve that, I don't think any external force will be able to, affect you in that manner. মোমেন্টামটা অনেক সময় ম্যাটার করে। কিছু একটা কাজ আমরা করতে যাচ্ছি, সেই মোমেন্টামটা নিয়ে আমরা শুরু করলাম, অনেক সময় এমন একটা এক্সটার্নাল ফোর্স আমাদের এফেক্ট করলো যে মোমেন্টামটা এফেক্টেড হয়ে গেল। কিন্তু যদি আমরা রিয়েলাইজড ইন্ডিভিজুয়াল থাকি, যদি আমরা যোগ করে থাকি, যোগী হওয়ার চেষ্টা করে থাকি অ্যাটলিস্ট, বা হয়ে থাকি, তাহলে আমরা, বা জেডাই যদি আমরা হয়ে থাকি যদি বলি, তাহলে ওই যে যদি আমাদের মোমেন্টামটা একটু নড়েও যায় বা স্ক্যাটার্ডও হয়ে যায়, দেন উই ক্যান ফাইন্ড আওয়ার মোমেন্টাম এগেন। সবসময় অনেক সময় এটা পায় না, যার জন্য আমাদের দরকার যে কতটা আমরা কিসের সাথে ডিস্টেন্সটা মেনটেন করব, কতটা এমব্রেস করব। এই যে যার জন্য আমি শুরু করেছিলাম মার্শাল আর্ট আর ডান্স দিয়ে, যার জন্য আমার মনে হয় মার্শাল আর্ট, ডান্স, পোজেস, এগুলো খুব লোকের বোঝা উচিত। বিকজ যোগের যখন একটা পোজ আমরা করি, তখন আমরা কিছু হার্ডলস ফেস করছি, স্ট্রাগল ফেস করছি, সেটা যেভাবে আমরা প্রবলেমটা সলভ করছি ইন এ ভেরি ব্লিসফুল ম্যানার, সেটা আমাদের লাইফের প্রবলেম সলভিং শেখায়। তো যার জন্য এই 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 প্রসেসেস গুলো খুব ডিপ একটা প্রসেস। ইউ ক্যানট ট্রিট দেম অ্যাজ শ্যালো বডি বিল্ডিং অ্যান্ড অল দ্যাট স্টাফ। সো কোহেরেন্টলি আমাদের একটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে, ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে, ভাইব ডেভেলপমেন্ট হচ্ছে, লাইফস্টাইল ডেভেলপমেন্ট হচ্ছে, সবকিছু একসাথে হচ্ছে। সো ওইটা আমাদের বুঝতে হবে। তাহলে কি হবে, আমরা শুধু ফিজিক্যাল এক্সারসাইজ হিসাবে দেখবো না, পাইলাটিস বা অন্য কিছু যেভাবে আছে সেটা দেখবো না, রাদার উই উইল ফাইন্ড আউট দ্য যোগ উইদিন ইট, যেটা আমাদের একদম কসমিক ইউনিয়ন যদি আমি বলি সেটা। আরেকটা লাস্ট যেটা বলে শেষ করব আজকে, সেটা হচ্ছে যে অন্যকে যারা বিরক্ত করে মজা পায়, তাদের ইনসিকিউরিটিরই এটা বহিঃপ্রকাশ। মানে যখন আননেসেসারিলি কন্টিনিউয়াসলি যখন কেউ করে যায়, সেটা তাদের নিজের সাথে নিজে যেহেতু কনফ্লিক্টের মধ্যে রয়েছে কন্টিনিউয়াসলি, সেটাই লোকের উপরে ছুড়ে দেয়। যে অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটাও বলেছি যে কিভাবে এর থেকে বেরোতে হবে, কিভাবে এর থেকে হিল করতে হবে। There are many ways, and Indian tradition, Indian culture is telling you that the only thing that can separate you from that is distraction গুলো, যেগুলোতে এরা খুব পটু, এই ডিস্ট্রাকশন গুলো সমাজে দেওয়ার জন্য। সেইগুলোকে আমাদের বুঝে কখন আমরা ডিস্ট্রাক্টেড হব, কখন হব না, সেই ডিসিশনটা আমাদের খালি নিতে হবে। আর আরেকটা যদি আমি দেখি, যে হোলিস্টিক অ্যাপ্রোচ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট বলছিলাম, একটা হচ্ছে ইমেজ বিল্ডিং, একটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট। একটা হচ্ছে সুপারফিশিয়াল ইমেজ বিল্ডিং, আমি হয়তো আমার পার্সোনালিটি বা ক্যারেক্টারটাকে ডেভেলপ করলাম না, রাদার কিভাবে আমি লোকের কাছে পারসিভড হলাম বা কিভাবে আমি লোকের কাছে গেলাম, সেইটাকে আমি শুধু ফোর্স করলাম, ইনভেস্টমেন্ট করলাম, সেইটার উপরে আমি ডেভেলপ করলাম। সেটা হতে পারে একটা প্রসিডিওর। আরেকটা হতে পারে অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টার বা পার্সোনালিটিটাকে আমি ডেভেলপ করছি, হুইচ ইজ দ্য ডিপার অ্যাসপেক্ট অফ ইট। একটা প্রবলেম হচ্ছে, সেটা যখন আমি ইমেজটাকে বিল্ড করতে করতে গেলাম, দ্যাট ইজ ভেরি শর্ট টার্ম। প্রবলেমটা এলো, আমি আমার ইমেজটা মেনটেন করলাম, ক্রাইসিস ম্যানেজমেন্ট করলাম, পারসেপশন বিল্ড করলাম, হয়ে গেল।
বা সেখান থেকে শিখে বা কিছু করে যখন আমি আমার ক্যারেক্টার বা পার্সোনালিটি বিল্ড করছি বারবার, তখন কি হচ্ছে, খুব জেনুইনলি সেটা কমিউনিকেটেড হবে, কনভেড হবে। বারবার আমাকে ইমেজ বিল্ডিং কথাটা ভাবতেও হচ্ছে না। বা যখন আমি ইমেজ বিল্ডিং করছি, দ্যাট ইজ উইথ এ পারপাস, দ্যাট ইজ উইথ এ গ্রেটার পারপাস, যেটার মধ্যে চ্যানেলাইজ করতে পারছি আমি এনার্জি, নট ফর দ্য সেক অফ ইমেজ বিল্ডিং অনলি। তো ইমেজ বিল্ডিং আর ক্যারেক্টার বিল্ডিং এর মধ্যে একটা তফাৎ আছে, সেটা আমাদের বুঝতে হবে। কোন জিনিসটা কখন দরকার, কে কোনটা কিভাবে করছে, সেটা আমাদের বুঝতে হবে। আমাদের সিভিলাইজেশন যেটা আমাদের শেখায় সেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। এবার ক্যারেক্টার বিল্ডিং বলতে গেলে অনেকে রিলেশনশিপ নিয়ে চলে আসবে, অনেক কিছু আসবে, বিকজ ওই এটাকে খুব শ্যালো ওয়েতে, ন্যারো ওয়েতে আস্তে আস্তে করে নেওয়া হয়েছে নিজেদের ন্যারেটিভ গুলোকে চালানোর জন্য। যে ক্যারেক্টার বিল্ডিং বলতে ইনহেরেন্ট ক্যারেক্টারটা বা স্ট্রং সেন্স অফ ক্যারেক্টার বা একদম বেসিক কোর অফ ক্যারেক্টার, এইগুলো থেকে সরিয়ে দিয়ে ক্যারেক্টার টার্মটাকে ইউজ করব আমি এই ফিল্ডে। তো যার জন্য কি হয়, ওই ডিস্ট্রাকশন গুলো করার যেহেতু এতগুলো প্রসিডিওর চলে আসছে, আমরা একটুতেই ট্রাস্টটাকে হারিয়ে ফেলি, whereas they are actually betraying the trust. Rather, I will end with this note: the first thing we have to do is we have to trust ourselves. যখন আমরা একটা স্পিরিচুয়াল জার্নি শুরু করছি বা এনি জার্নি শুরু করছি, বা কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি, কোনো একটা ইনস্ট্রুমেন্ট শিখছি, কোনো একটা কালচার সম্বন্ধে জানছি, অন্য নতুন একটা কিছু শিখছি, একটু হিউমিলিটি হলে ভালো। প্রাইড থাকাটা দরকার, কারণ আমি শিখছি, আমি এটা চেষ্টা করছি, নিজে যে অ্যাচিভ করেছি সেটার জন্য একটা প্রাইড ডেফিনেটলি থাকা উচিত, আর হিউমিলিটি থাকা উচিত। আর এই যে আমি শিখছি, এটার যে কন্টিনিউয়াস একটা নাইভেটে, একটা কিউরিওসিটি থাকছে, এইটা আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে। তো সেইখান থেকে আমাদের কালচারে আমরা এক্সপ্লোরেশন গুলো করেছি, সেইটাকে যখন আমরা স্টপ করে দিই, তখন কি হচ্ছে, আমরা নয় স্টেল হয়ে যাই, নয় রিগ্রেসিভ হয়ে যাই, নয় ব্যাকওয়ার্ড হয়ে যাই, নয় পাস নিয়ে পড়ে থাকি। ফলে কি হচ্ছে, আমরা এই যে নতুন কিছু করতে পারবো ইন এ ডিফারেন্ট ওয়ে, ইম্প্রোভাইজেশনের যে সুযোগটা আছে কন্টিনিউয়াসলি, ইমপ্রুভমেন্টের যে সুযোগটা আছে, এক্সপ্লোরেশনের যে সুযোগটা আছে, এই ব্যাপারটা থেকেই আমরা নিজেদের সরিয়ে ফেলি। রাদার যদি ওইটা নিয়ে আমরা ভাবি, তাহলে এই যে শর্ট স্প্যান অফ লাইফ টাইম আমাদের আছে, সেটাকে আমরা পুরোপুরি লিভ করতে পারি, এক্সপ্লোর করতে পারি। এবং মার্ক টোয়েন একটা খুব সুন্দর কথা বলেছিল, যে এক্সপ্লোর, ডিসকভার করার জন্য। কেন 20 ইয়ার্স পরে আমরা কি হবে, সেটা তো কি হবে, আমি কোডটাকে শেয়ার করব। 20 ইয়ার্স পরে আমাদের কি হবে লাইফে, সেটা যদি আমরা এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে যাই, যদি আমরা কিছু রিস্কও নিই, ক্রিয়েটিভ রিস্কস, দেন উই ক্যান নো দ্যাট উই হ্যাভ অ্যাকচুয়ালি ট্রাইড দ্যাট পাথ, উই হ্যাভ লার্ন সামথিং ফ্রম ইট। সেই পাথটা ট্রাই করতে গিয়ে হয়তো উই হ্যাভ ফাউন্ড আউট আওয়ার লাইফস পারপাস, বাট উই হ্যাভ গিভেন আওয়ারসেলভস দ্য চান্স। সেইগুলো যখন আমরা একটু একটু করে টেস্ট করতে থাকি না লাইফে, যখন এই এক্সপ্লোরেশন গুলো একটু একটু করে করতে থাকি, তখন এই এক্সটার্নাল যে নেগেটিভ ফোর্স গুলো আছে আমাদের খুব একটা এফেক্ট করে না। বিকজ আমরা নিজেরাই যখন এই স্ট্রাগলস গুলোকে ফেস করেছি, নিজেরা প্রোঅ্যাক্টিভলি স্ট্রাগলস গুলোর কাছে গেছি, অ্যান্ড উই হ্যাভ ফিগার্ড আউট এ সলিউশন ক্রিয়েটিভলি, তাহলে বাইরের এক্সটার্নাল ফোর্স আমাদের আবার কি বলবে? দ্যাট ইজ জাস্ট অ্যানাদার ফোর্স। হতে পারে আনসার্টেনটি শুরুতে হয়তো লাগলো, আনসার্টেনটিকে অনেকে ভয় পেতে পারে, অনেকে এমব্রেস করতে পারে, সেখান থেকে শিখলো, নিজের নলেজ উইজডম নিয়ে কিভাবে আনসার্টেনটিকে ফেস করবে দেখলো, কিভাবে সেটার থেকে নতুন ওয়েতে কিছু একটা ইমপ্লিমেন্ট করবে সেটা শিখলো। এটাই তো আমাদের জগতের লক্ষ্য, এটাই তো আমাদের সিভিলাইজেশনের লক্ষ্য হওয়া উচিত। আনসার্টেন সিচুয়েশন এলো, আমার এক্সপার্টিজ, রেপার্টোয়ার, উইজডম সবকিছুতে আমি কিভাবে সেটাকে এমব্রেস করবো, নট আমি লুকিয়ে বসে গেলাম, ভয় পেয়ে গেলাম, অ্যাংজাইটি হয়ে গেল। আনসার্টেনটি আসবেই, দ্যাট ইজ দ্য পার্ট অফ লাইফ, সেলাভি ফ্রেঞ্চে যেটাকে বলছে। হাউ উই ডিল উইথ ইট, সেটা দিয়ে কিভাবে উই আর গোয়িং থ্রু লাইফ উইথ এক্সপ্লোরেশন, কিউরিওসিটি, নাইভেটে, হিউমিলিটি, কারেজ, ব্রেভারি, কিভাবে আমরা লাইফে যাচ্ছি, ক্রিয়েটিভ রিস্ক টেকিং, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমার ইন্ডিয়ার ট্র্যাডিশন থেকে এগুলো অনেক কিছু শেখার আছে। গ্র্যাজুয়ালি যখন আমরা বিভিন্ন ডিসকাশন গুলো করবো, আমরা দেখতে পারবো যে কোনটা থেকে আমরা কিভাবে শিখতে পারি। সেইখান থেকেই দূরে রাখা হয়েছে বলে বুঝতে একটু অসুবিধা হয়। যত আমরা একটু ডিপলি বুঝতে শিখবো, তত আমরা নিজেরাই ওয়েজ গুলো পেয়ে যাব। ঠিক আছে, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, লোকজনদের জানান। আর এইটা চলতে থাকবে, এটার কোনো শেষ নেই। মাঝে মাঝেই আমরা আসবো আর টক্স অন লাইফ নিয়ে আলোচনা করব। আর বাকি সিরিজগুলোতে কোন টপিক নিয়ে, এসএমপিএস এ বিশেষ করে কোন টপিক নিয়ে আপনি মানে শুনতে চাইছেন, আমাদের লিখে জানান। উই উইল ব্রিং সাম গেস্টস, যাদের সাথে আমরা একটু ডিসকাশন করতে পারবো। সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আপনারা নিজেরাও জয়েন করতে পারবেন, সো দ্যাট ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স ইয়োরসেলভস।
সো লেটস ডু ইট ইন এ ভেরি কনস্ট্রাকটিভ ম্যানার। কাউকে ছোট করা বা কিছুর কোনো ব্যাপার নেই। সবকিছু থেকেই আমরা শিখতে রাজি আছি, আনসার্টেনিটিকে এমব্রেস করতে রাজি আছি, বাট আমরা হ্যাপিনেস অ্যান্ড ব্লিসের দিকে যাচ্ছি। Press the bell Thank you. icon on the YouTube app and never miss another update. Press the bell icon on the YouTube app and never miss another update.